ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য নিয়ামিক সংস্থার অনুমোদন পেল ইলন মাস্কের সংস্থা স্টারলিংক। 8ই জুলাই থেকে 5 বছরের এই ছাড়পত্র দেওয়া হয়েছে। ভারতের নিয়ামিক সংস্থা জানিয়েছে, স্টারলিংক জেন 1 ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা দিতে পারবে মাস্কের সংস্থা। তবে 5 বছরের আগে স্টারলিংক জেন 1 বন্ধ হয়ে গেলে ছাড়পত্র ও মেয়াদ তখনই ফুরিয়ে যাবে। স্টারলিংক জেন 1 হল পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি কক্ষপথে ঘুরতে থাকা অনেকগুলি কৃত্রিম উপগ্রহের সমষ্টি। সংবাদ সংস্থা পিটিআই অনুসারে এর মধ্যে 4,408টি কৃত্রিম উপগ্রহ রয়েছে। সবগুলি পৃথিবী থেকে 540 থেকে 570 কিলোমিটার দূরত্বের মধ্যে। এগুলির মাধ্যমে ভারতে 600 জিবি প্রতি সেকেন্ড গতিতে ইন্টারনেট পরিষেবা দেওয়া যেতে পারে। স্টারলিংকের ওয়েবসাইটে তথ্য বলছে, লো আর্থ অরবিটে অবস্থিত ছোট ছোট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দিতে থাকে এই সংস্থা। পৃথিবী পৃষ্ঠের থেকে 160 থেকে 2000 কিলোমিটার উচ্চতার মধ্যে কক্ষপথগুলিকে লো আর্থ অরবিট বলা হয়ে থাকে। নিচু অবস্থানের কারণে এই স্যাটেলাইট থেকে প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পৌঁছে দেওয়া যায়। 2022 সাল থেকে ভারতীয় বাজারে বাণিজ্যিকভাবে ইন্টারনেট পরিষেবা চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাস্কের সংস্থা। জিও স্যাটেলাইট কমিউনিকেশনস এবং ইউটেলস্যাট ওয়ানওয়েব এই দুই সংস্থা আগেই কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। এবার স্টারলিংককেও ছাড়পত্র দিল ভারতের মহাকাশ নিয়ামিক সংস্থা। সম্প্রতি রিলায়েন্সের জিও এবং ভারতী এয়ারটেলের সঙ্গে একটি চুক্তিও করেছে স্টারলিংক। তবে ইন্টারনেট পরিষেবা চালুর জন্য স্পেকট্রাম পেতে এখনও অপেক্ষা করতে হবে মাস্কের সংস্থাকে। সূত্রের খবর, এ ধরনের ক্ষেত্রে যোগাযোগ মন্ত্রক, প্রতিরক্ষা মন্ত্রক সহ বিভিন্ন সরকারি দপ্তরের ছাড়পত্রের প্রয়োজন। সেই ছাড়পত্র পাওয়ার পরেই ভারতে পরিষেবা চালু করতে পারবে তারা। মাস্কের সংস্থা স্পেসএক্সই স্টারলিংক পরিষেবা দেয় বিশ্বজুড়ে। এই পরিষেবায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার লক্ষ্যে স্যাটেলাইট সংযোগ ব্যবহার করে থাকে। যেহেতু এটি কোনো ফাইবার কেবলের মাধ্যমে পরিষেবা প্রদান করে না, তাই প্রত্যন্ত অঞ্চলে সেই পরিষেবা পৌঁছতে পারে। প্রাকৃতিক দুর্যোগেও পরিষেবা ব্যাহত হয় না বলেই দাবি সংস্থার। হাই নিউজ নেটওয়ার্ক।